রান্না করতে করতে হাসি আনন্দ হলে রান্নার টেস্টটাই যেন অন্যরকম হয়ে যায়। আর আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমাদের রান্নাটা মনে হয় যে খেলাপাতির মতো, এরকম একটা আনন্দ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো মেয়েদের জীবন সকাল দুপুর রাত রান্নাতে কেটে যায়, এটা তো হয়তো সবাই জানেন। রান্না করতে আগে অনেক সময় কিন্তু খাইতে গেলে একেবারে নিমিষের মধ্যে শেষ হয়ে যায়, তো এটাই আমাদের কষ্ট। আর মেয়েদের সব থেকে বড় টেনশন হচ্ছে আজ কি রান্না করব, কাল কি রান্না করব। ঘরে সব কিছু থাকলেও টেনশন লাগে, চিন্তা লাগে যে কোন তরকারিটা বা কোন আইটেমটা রান্না করলে আমার বাচ্চা এবং স্বামীরা বেশি পছন্দ করবে। যাদের স্বামীরা বলেই দেয় যে এটা সেটা রান্না করো, তাদের তো অনেক ভালো হয়, কিন্তু যাদের হাজব্যান্ডরা কিছুই বলে না, নিজেকে রান্না করতে হয়, সেটা তো অনেক কষ্ট। আর এদিকে দেখেন রান্না করতে করতে আমি দই খাচ্ছি, আর দই খেতে খেতে এমন পর্যায়ে খেয়ে ফেলেছি যে প্লেটটা পুরাই সাদা করে দিয়েছি। এটা ধোয়ার দরকার না, এটা নিয়ে আপনাদের ভাইয়া অনেক হাসাহাসি করছিল। আর আপনাদের ভাইয়া আর আমি যখন দুজনের সাথে রান্না করতে বসি, আমাদের রান্না তো যেমন তেমন হয়, আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। কারণ এক একটা বিষয় নিয়ে আপনাদের ভাইয়া প্রচুর জোকস করে আমার সাথে। দুজন হাসতে হাসতে আমার রান্নাবান্না কখন যে শেষ হয়ে যায় মনেই হয় না যে আমি কোনো একটা কাজ করে উঠেছি, মানে ক্লান্তিটা আসে না। তো আসলে সম্পর্কটা এরকমই হওয়া উচিত। আপনাদের ভাইয়ার আর আমার বন্ডিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু অর্ধেক শেষই হয়ে গেছে। আমি আজকে রান্না করছি কচু দিয়ে মাছ, আর এই তরকারিটা আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে কচুর তরকারি। কারণ কচু তরকারির মধ্যে খুঁজেই পাওয়া যাবে না, যদি দুই একটা আলু দেন সেই আলুটাই পড়ে থাকবে, কচু একেবারেই শেষ। আর যে দেখেন এদিকে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি, আর আমি সবসময় কষিয়ে রান্না করি, আবার কোনো সময় হয়তো আমি কষিয়ে রান্না করিও না। আসলে আমার যখন যেভাবে ভালো লাগে, এক একজনের রান্না এক এক রকম আসলে আইটেম, কিন্তু আমি যেভাবে রান্না করি না কেন আমার রান্নার স্বাদটা মনে হয় একরকমই লাগে। আর এইদিকে মশলাটা কষাতে আমাকে এত দারুণ লাগে, মশলার রং যখন এরকম হয়ে আসে সেটা দেখে আমার কাছে অনেক টেস্টি মনে হয় যে হ্যাঁ আজকের তরকারিটা অনেক টেস্টি হবে। তো এইদিকে আমি কচু আলু সব ধুয়ে ফেলেছিলাম, আর সেগুলো সব দিয়ে দিলাম তরকারির মধ্যে। এখন এটাকে আমি কষিয়ে নিব। এই তরকারি রান্নার কোনো রেসিপি দেওয়ার কোনো দরকারই নাই, কারণ আপনারা সবাই এসব রান্না জানেন। আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হতে হতে আমি যত থালা বাসন ইউজ করি, মানে পেঁয়াজ কেটে রাখি বা আদার্স যে কোনো, ওগুলো সব আমি ধুয়ে ফেলি। কারণ আমার হাতে সময় অনেক কম থাকে, একটু সময় নষ্ট করা যায় না। সাথে আমি যে মরিচ লবণের দানিগুলো ব্যবহার করি সেগুলোও ধুয়ে ফেলি, ধুয়ে মুছে একেবারে রাখি, কারণ এগুলো অনেকদিন না ধুইলে অনেক ময়লা হয়, আর এগুলো ধুইতে অনেক টাইম লাগে। তখন এই জন্য প্রতিদিন একটু করে ধুয়ে ফেললে আর এগুলো নোংরা লাগে না। তো আমি এইভাবেই কাজগুলো আমার কমপ্লিট করে আমার সময়টা কাভার করি, তাছাড়া তো সময় কাভার হওয়ার না। আর রান্না করতে করতে আমি এতবার হাত ধুই, আমার মতো এরকম পাবলিক কে কে আছেন, কোন আপুরা আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওইদিকে ধোয়াধুয়ি শেষ করতে করতে এইদিকে আমার কচুগুলো সব কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ঝোল দিয়ে দিব। আর আমি একটু ঝোল বেশি খাই তরকারিতে, কিন্তু আপনাদের ভাইয়ের ঝোল মোটেও পছন্দ করে না, এটা নিয়ে মাঝে মধ্যে আমাদের ঝামেলার সৃষ্টি হয়ে যায়। তো মানে ও একেবারে ভুনা ভুনা খাবে, কোনো ঝোলই খাবে না। আর আমার ঝোল না হলে মনে হয় ভাতই খাওয়া হয় না, ডাল কিংবা ঝোল আমার লাগবে প্রতিদিন। তাই আমি মাছগুলো এখন দিয়ে দিলাম। আর আমি প্রতিনিয়ত কচু রান্না করলে এর মধ্যে যদি লেবু না দিই আমার মনে হয় ভালোই লাগে না খেতে। গলা ধরুক আর না ধরুক আমি এটা লেবু দিয়েই খাই। আর এখন আমি লেবু চিপে দিলাম একটা রান্নার শেষে। আর আমার রান্না প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আজকে আমি জোর করে ঝোল দিয়েছি, কারণ আমি ঝোলের তরকারি খাবো। আর এদিকে দেখেন কচু রান্না করতে না করতে আপনাদের ভাইয়া মানে কচু খাওয়া শুরু করে দিয়েছে। আর এই কচুটা অনেক গরম ছিল, মানে চুলা থেকে নিয়েই খাচ্ছে, তার মুখটা পুড়ে যাচ্ছিলো, তাও খাওয়া শেষ করছিল না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।